অর্থমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি প্রায় 6.5 কোটি টাকা জিএসটি এবং ইনকাম ট্যাক্সের মাধ্যমে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আরে বিজেপি কি পাঠিয়ে দিয়েছে না পাঠিয়ে দিয়েছে, যে রিপোর্ট ক্যাগ ফাইল করেছে হাইকোর্টের সামনে, সেখানে 100 কোটি টাকা যেটা এসেছিল মানে ফ্লাডের জন্য, ভিকটিমদের জন্য, ওই টাকা তো খেয়ে এরা শেষ করে দিয়েছে। সে রিপোর্ট হাইকোর্টে ফাইল হয়েছে, ওইসব নিয়ে জবাব দিবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কখনো বলছে আমি এসআর বন্ধ করা হোক, চিঠি দিচ্ছে গণেশ কুমারকে, অন্যদিকে বলছে আজকে গঙ্গাসাগর থেকে বলেছে যে আমি সুপ্রিম কোর্টে যাবো। এই যে এত ভয় কেন? রেডি? দেখুন, মুখ্যমন্ত্রীর ভয় তো পরিষ্কার আছে, আমরা দেখে নিয়েছি। এসআইআর নিয়ে এত কথা বলেছিলেন, কিন্তু উনি বারবার বলেন যে উনি উকিল আছেন, শিক্ষিত আছেন, একজন শিক্ষিত, তারপরে কনস্টিটিউশনাল পোস্টে মুখ্যমন্ত্রী, অবশ্যই নিজের অধিকারের কথা সমস্তই জানেন। যদি জানেন তাহলে আপনি মাইকের উপরে হি হ ঢ্যাঁচু ক্যাঁচু এসব না করে আপনি কোর্টে যান না। কে আটকিয়েছে? কোর্টে যাওয়ার সবারই অধিকার আছে, একজন সাধারণ নাগরিকের অধিকার আছে। উনি তো মুখ্যমন্ত্রী আছেন, তিনি ভালো করে জানেন যে বলার মতন কিছু নেই। আর কোর্টে গেলে কোর্ট জিজ্ঞেস করবে যে এই যে 36 বা 40 লাখ ভুয়া ভোটার ছিল, ডেড ভোটার, এদের ভোটারের তালিকায় নাম আছে, তাহলে আপনারা এইটা নিয়ে কেন কিছু আগে বলেননি? তো এইসবের জবাব নেই বলে এখন শুধু মাইকের উপরে জ্ঞান দিচ্ছেন। আপনার বলছেন কিন্তু উন্নয়নের পাঁচালি দিকে দিকে ঘুরছে, বাংলার ঘরে ঘরে সামনে কেন উন্নয়নের পাঁচালি চলছে, কি বলবেন? উন্নয়নের পাঁচালি কি আছে না আছে সেটা সাধারণ মানুষ যারা বাড়ির ভিতরে বসে আছে তারা জানে যে উন্নয়নের নামে এখানে কি হয়েছে। উন্নয়ন যদি কারোর হয়েছে, সেটা হয়েছে মমতা ব্যানার্জি নেতা মন্ত্রীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি প্রায় 6.5 কোটি টাকা জিএসটি এবং ইনকাম ট্যাক্সের মাধ্যমে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আরে বিজেপি কি পাঠিয়ে দিয়েছে না পাঠিয়ে দিয়েছে, যে রিপোর্ট ক্যাগ ফাইল করেছে হাইকোর্টের সামনে, সেখানে 100 কোটি টাকা যেটা এসেছিল মানে ফ্লাডের জন্য, ভিকটিমদের জন্য, ওই টাকা তো খেয়ে এরা শেষ করে দিয়েছে। সে রিপোর্ট হাইকোর্টে ফাইল হয়েছে, ওইসব নিয়ে জবাব দিবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও আজকে স্টেজ থেকে বলছেন যে বিজেপি বাংলা ভাষাকে অপমান করেছে, বাংলাকে কোনোদিন মাথা নত করেনি। না 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 না, এইসব নাটক, এই পিসি ভাইপোর এইসব নাটক চলবে না। দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, যদি হিন্দু বাঙালিদের এখন জিজ্ঞেস করবেন, তারা পরিষ্কার বলবে যে মমতা আর অভিষেক হিন্দু বাঙালি নেই। তো সেই জন্য বাঙালি সংস্কৃতি, বাঙালি ভাষা, বাংলা ভাষা এসব নিয়ে আর যা ওরা আগে করেছেন, এবার কেউ ওদের কথায় কান দিবে না ভাই, কান দিবে না। পশ্চিমবঙ্গর যারা ছিলেন বড় মানুষ, প্রমিনেন্ট মানুষ, তাদের নিয়ে কথা বলে মানুষকে ইলেকশনের সময় বোকা বানাতেন, যে বিদ্যাসাগরজির স্ট্যাচু ভেঙে দিয়েছে এরা, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এরকম কথা বলছে, এসব আর চলবে না। মানুষ বুঝে গেছে যে পিসি ভাতিজা একটাই ধর্ম জানে, সে হচ্ছে ভোটের ধর্ম। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালসব বলেছে, আজকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দুদিনের জন্য এসে দেশটাকে ধ্বংস করা যাবে না, বলা যেতে পারে পরোক্ষভাবে কিন্তু প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করা হচ্ছে। শুনুন, সাপ বলুন, এই বলুন, ওই বলুন, কিছু না। এখন মানুষ এই আগুন জ্বালিয়েছে, আর এই আগুনে তৃণমূলকে জ্বালিয়ে শেষ করবে, একই কথা। কল্যাণ গঙ্গোপাধ্যায় তো গাঁজাখুর বলে সম্বোধিত করছেন, বা বারবার বলছেন যে অমিত শাহজি গাঁজা খান, গাঁজা খেতে এসছেন বাংলায়। কে কি খায় সেটা তো আমরা জানি না, কিন্তু ওনার কিটকিট 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 রাতে কি খায় আর সকালে যে কিটকিট কিটকিট কি করে বেরোয় সেটা সবাই বুঝে গেছে।